আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কতগুলো বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার নিয়ে বিএনপি মহাসচিবের এমন আক্ষেপ জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই ২৪-এর বর্ষপূর্তির শীর্ষক জিয়া পরিষদের আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার সম্ভব নয়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে, কিন্তু বিষয়টির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন। এখন ইনারা বলতে শুরু করেছেন না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, গেল ১.৫ দশকে দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলা হয়েছে। বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় এটাকে কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ট্যারিফ দেশকে বিপদে ফেলতে পারে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। যেটা বলতে পারেন হাসনাইন তানফির, মাছরাঙা সংবাদ, ঢাকা।